নমস্কার, আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হলো। সেকেন্ড যে মেরিট লিস্ট সেটা অবশেষে প্রকাশিত হলো। এই সেকেন্ড লিস্টে কারা কারা সুযোগ পেল এবং কত কাট আপ গেল প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। আশা করি তোমরা প্রত্যেকেই জানো কিছুদিন আগে লিস্ট 1 পাবলিশ হয়েছে, সেখানে কাট আপ অনেকটাই বেশি ছিল, বহু প্রার্থী সেখানে সিলেক্টেড হয়নি। তবে সেকেন্ড লিস্টে কারা কারা সুযোগ পেল, কাট আপ কতটা কমে গেল প্রত্যেকটা বিষয়ে দেখে নেব। এবং পরবর্তী যে লিস্টগুলো এই রাজ্যে এই বছর 5 থেকে 6টি লিস্ট প্রকাশিত হবে। তবে এই ভিডিওটি তোমরা দেখলেই পরবর্তী লিস্টে কারা কারা সুযোগ পেতে চলছে প্রত্যেকটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো যারা তোমরা জিডিএসে অ্যাপ্লাই করেছো, যারা তোমরা রেজাল্টের জন্য ওয়েট করে আছো, তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আমি তোমাদের জানাবো। তো লিস্টটি কী করে ডাউনলোড করবে, জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একদম নিচে তোমরা দেখতে পারবে জুলাই 2024 শর্ট লিস্টেড। এখানে ক্লিক করার পরে সার্কেলটি চুজ করতে হবে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে তোমরা দেখতে পারবে এখানে উল্লেখ করা আছে সাপ্লিমেন্টারি লিস্ট 2। এখানে ক্লিক করার সাথে সাথেই সেই লিস্ট অর্থাৎ পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 ওয়েস্ট বেঙ্গল সার্কেল 2। ওয়েস্ট বেঙ্গলের জন্য যে সেকেন্ড লিস্ট এই মুহূর্তে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। প্রথম লিস্টে তুলনামূলকভাবে কাট আপ কতটা কমে গেল প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ জানাবো এবং পরবর্তী লিস্টে কারা কারা সুযোগ পেতে চলছে এই বিষয়েও তোমরা জানতে পারবে। সিরিয়াল নাম্বার, ডিভিশন, অফিস, পোস্ট নেম, পোস্ট কমিউনিটি অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এবং প্রার্থীর রেজিস্ট্রেশন নাম্বার এবং কত পার্সেন্টেজ এখানে সিলেক্টেড হয়েছে এবং কোন হেড অফিসে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে। তো এই লিস্ট তোমরা দেখতে পাচ্ছ, সেকেন্ড লিস্ট প্রকাশিত হলো জিডিএসে। কতজন প্রার্থী এখানে সিলেক্টেড হলো সেকেন্ড লিস্টে সেটা আমরা দেখে নিচ্ছি। তো আবারও জানাচ্ছি এই রাজ্যে এই বছর 5 থেকে 6টি লিস্ট প্রকাশিত হবে। তো একটি বা দুটি লিস্টে নাম না আসলেও পরবর্তী লিস্টে অবশ্যই আসার সম্ভাবনা থাকবে। তো একটি বা দুটি লিস্ট দেখে হতাশ হওয়ার কোনো কারণ নেই। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই সেকেন্ড লিস্টে 998 জন সিলেক্টেড হলো, 998 জন সিলেক্টেড হলো সেকেন্ড লিস্টে। 998 জন ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে সিলেক্টেড হলো এবং যারা সিলেক্টেড হয়েছে তারা SMS এবং মেল পেয়ে যাবে। আবেদন করার সময় যে নাম্বারটি এবং যে জিমেল অ্যাড্রেসটি তোমরা দিয়ে রেজিস্টার করেছো সেই ইমেল অ্যাড্রেস এবং সেই নাম্বারে তোমরা SMS পেয়ে যাবে। কোন ডিভিশনে গিয়ে বা কোন অফিসে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে প্রত্যেকটা বিষয় সেখানে উল্লেখ থাকবে। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি সেকেন্ড লিস্ট, যেখানে 998 জন সিলেক্টেড হলো এই রাজ্য থেকে এবং পরবর্তী আরও 5 থেকে 6টি লিস্ট তোমরা দেখতে পারবে। দুটি লিস্ট প্রকাশিত হলো অর্থাৎ আরও 3টি বা 4টি লিস্ট তোমরা দেখতে পারবে এই রাজ্যের ক্ষেত্রে। তো দেখতেই পাচ্ছ যে কাট আপ কতটা গেল সেটা আমরা একটু দেখে নিচ্ছি। তো প্রথমে দেখে নিচ্ছি উত্তর দিনাজপুর ডিভিশন থেকে EWS প্রার্থী যেখানে সিলেক্টেড হয়েছে 87.5714 নাম্বারে। EWS প্রার্থী তোমরা দেখতে পাচ্ছ যেখানে সিলেক্টেড হয়েছে 87 নাম্বারে। তো প্রথম লিস্টে EWS প্রার্থী সিলেক্টেড হয়েছিল 95-96-এ। তো অনেকটাই কাট আপ কিন্তু কম গেল, অনেকটাই ডিক্রিজ হয়েছে। একেবারে যে অনেকটাই কম গেছে তা না, অনেকটাই কমে গেছে। এসসিদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 96। প্রথম লিস্টে যেখানে এসসিদের কাট আপ ছিল 97 থেকে 98-এর মধ্যে। একেবারে যে কাট আপ অনেকটাই কমে গেছে তা না, অবশ্যই একটু হলেও ডিক্রিজ কিন্তু তোমরা কাট আপ দেখতে পাচ্ছ। এরপরে দেখে নিচ্ছি, এরপরে উত্তর দিনাজপুর ডিভিশন থেকেই ইউআরদের 97% এখানে সিলেক্টেড হয়েছে। তো প্রথম লিস্টে আমরা দেখেছি যেখানে 99 থেকে 100% কিন্তু সিলেক্টেড মানে কাট আপ মার্কস ছিল ইউআরদের ক্ষেত্রে। সেক্ষেত্রে সেকেন্ড লিস্টে একটু হলেও তোমরা ডিক্রিজ তোমরা দেখতে পাচ্ছ, যেখানে ওবিসি প্রার্থী 96 এবং এসসি প্রার্থীদের 96% তোমরা দেখতে পাচ্ছ। তো বুঝতেই পারছো প্রথম লিস্টে তুলনামূলকভাবে একটু হলেও কাট আপটা কিন্তু কমে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এই পিডিএফটি টেলিগ্রামে দেওয়া আছে, চাইলে একবার অবশ্যই ডাউনলোড করে তোমরা দেখে নেবে। এরপরের ডিভিশনগুলো দেখে নিচ্ছি তমলুক ডিভিশন থেকে তোমরা দেখতে পাচ্ছ যেখানে এসটি প্রার্থী 81% এখানে সিলেক্টেড হয়েছে, যেখানে তমলুক ডিভিশনে প্রথম লিস্টে যেখানে সিলেক্টেড পার্সেন্টেজ কিন্তু 90+ অর্থাৎ 93-94% এখানে সিলেক্টেড হয়েছে। তবে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই ডিক্রিজ। ইউআরদের ক্ষেত্রে 96 যেখানে 99% সিলেক্টেড হয়েছে এবং এসসিদের তোমরা দেখতে পাচ্ছ 93। প্রথম লিস্টের তুলনামূলকভাবে সেকেন্ড লিস্টে তমলুক ডিভিশনের কাট আপ অনেকটাই কমে গেছে। তো পরবর্তী যে লিস্টগুলো আসবে সেখানে কিন্তু আরও কম তোমরা দেখতে পারবে। যে সকল প্রার্থী তোমরা এখানে সিলেক্টেড হয়েছো অভিনন্দন রইল। এবং জানিয়ে রাখি তমলুক ডিভিশনে পরবর্তী লিস্ট যখন পাবলিশ হবে অনেকটাই কাট আপ তোমরা কম দেখতে পারবে, যেখানে 90% তোমরা কাট আপ দেখতে পারবে থার্ড লিস্টে।
বোঝা গেল। এরপরের ডিভিশনগুলো দেখে নিচ্ছি, তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। পুরুলিয়া ডিভিশন যদি আমরা লক্ষ্য করি, পুরুলিয়া ডিভিশন থেকে যদি আমরা লক্ষ্য করি, যেখানে এসসির 94.2, যেখানে প্রথম লিস্টে 97 থেকে 98 কাট অফ ছিল, অনেকটাই ডিক্রিজ তোমরা দেখতে পারবে, অনেকটাই ডিক্রিজ তোমরা দেখতে পাচ্ছ। এবং পরবর্তী লিস্টে কিন্তু আরও কম তোমরা দেখতে পারবে, যেখানে 98 থেকে 99% কাট অফ ছিল এসসিদের, যেখানে 4 নাম্বার কাট অফে কমে গেল সেকেন্ড লিস্টে। তো পরবর্তী লিস্টে যারা 90-এর মধ্যে আছে তারা কিন্তু প্রত্যেকে এখানে সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে পুরুলিয়া ডিভিশন থেকে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং পুরুলিয়া ডিভিশন থেকে যারা এসটি প্রার্থী তাদের সিলেক্টেড হয়েছে 93%। অবশ্যই তোমাদের মাধ্যমিকের পার্সেন্টেজ কত নাম্বার নিয়ে এখানে অ্যাপ্লাই করেছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। নদিয়া নর্থ ডিভিশন থেকে যদি আমরা লক্ষ্য করি, নদিয়া নর্থ ডিভিশন থেকে আমরা এই মুহূর্তে দেখছি যেখানে ইউআরদের কাট অফ 96%, অর্থাৎ প্রথম লিস্টে কিন্তু এখানে 99 থেকে 100% কাট অফ ছিল, তবে এখানে কিন্তু কাট অফ অনেকটাই কমে গেছে, যেখানে 96-এ এখানে সিলেক্টেড হয়েছে নদিয়া নর্থ ডিভিশন থেকে, যেখানে 3% বা 3 নাম্বার কমে গেছে কাট অফ। তো পরবর্তী লিস্টে কাট অফ অনেকটাই আরও কমে যাবে। তো এরপরে দেখে নিচ্ছি ইডাব্লিউএস প্রার্থী, যেখানে 91%-এ সিলেক্টেড হয়েছে। এরপরে দেখে নিচ্ছি মুর্শিদাবাদ ডিভিশন থেকে, মুর্শিদাবাদ ডিভিশনে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে মুর্শিদাবাদ ডিভিশনের যে কাট অফ তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে ইউআর প্রার্থী 97%, ওবিসি 96, এসসি 94। এরপরে আমরা দেখে নিচ্ছি, তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এরপরে ডিভিশনগুলো আমরা একটু দেখে নিচ্ছি, আর টেলিগ্রামে এই পিডিএফটি দেওয়া আছে, চাইলে একবার ডাউনলোড করে দেখে নেবে, অথবা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও ডাউনলোড করে দেখতে পারো। জলপাইগুড়ি ডিভিশন থেকে যদি আমরা লক্ষ্য করি, ইডাব্লিউএস প্রার্থীর ক্ষেত্রে যেখানে 91% সেখানে সিলেক্টেড হয়েছে, ওবিসি 96। পরবর্তী যে লিস্টগুলো প্রকাশিত হবে সেখানে 90% বা 89-এর মধ্যে যারা আছে তারা কিন্তু সিলেক্টেড হয়ে যাবে পরবর্তী লিস্টে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, যেখানে ইডাব্লিউএস প্রার্থী 91, যেখানে ইউআর প্রার্থী 96, অর্থাৎ 4% নাম্বার কিন্তু কমে গেছে দ্বিতীয় লিস্টে জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে, জলপাইগুড়ি ডিভিশন থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ বর্ধমান ডিভিশন থেকে, যেখানে ইউআর 96, এসসি 93, ইডাব্লিউএস 94, এভাবে কাট অফগুলো তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন বর্ধমান ডিভিশন থেকে। তো এটা তোমরা সেকেন্ড লিস্ট দেখতে পাচ্ছ। প্রথম লিস্ট আমরা যদি দেখি, সেখানে 100% 99 বা 98% কাট অফ ছিল, তবে সেকেন্ড লিস্টে তোমরা দেখতে পাচ্ছ যে কাট অফটা অনেকটাই, বেশি না হলেও অনেকটাই কিন্তু ডিক্রিজ তোমরা দেখতে পাচ্ছ, 2 থেকে 4 নাম্বারের ডিক্রিজ তোমরা দেখতে পাচ্ছ প্রথম লিস্টের তুলনামূলকভাবে। তো সেক্ষেত্রে আমি তোমাদের জানাচ্ছি, এই লিস্টে যাদের নাম নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই রাজ্যের ক্ষেত্রে আরও 3 থেকে 4টি লিস্ট প্রকাশিত হবে। সেক্ষেত্রে তৃতীয় লিস্টে যাদের নাম্বার 90%-এর মধ্যে আছে, আশা করি প্রত্যেকেই তোমরা এখানে সিলেক্টেড হওয়ার সম্ভাবনা থাকছে। যারা 90%-এর মধ্যে রয়েছে তারা তৃতীয় লিস্টে সিলেক্টেড হয়ে যাবে, এবং পরবর্তী যে লিস্টগুলো থাকছে সেখানে কিন্তু আরও কাট অফ অনেকটাই তোমরা কম দেখতে পারবে। যারা তোমরা সিলেক্টেড হয়েছো সেকেন্ড লিস্টে, তো তোমাদের অভিনন্দন রইল, এবং যারা সিলেক্টেড হওনি হতাশ হওয়ার কারণ নেই, পরবর্তী লিস্টগুলোর জন্য তোমাদের ওয়েট করতে হবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, এবং আবারও জানাচ্ছি পরবর্তী লিস্টে তোমরা অনেকটাই কাট অফ তোমরা কম দেখতে পারবে, এতটুকু নিশ্চিন্তে থাকো। যারা 90 বা 90%-এর মধ্যে আছো তোমরা প্রত্যেকে সিলেক্টেড হয়ে যাবে পরবর্তী লিস্টে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো, এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।